প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আজকের সমাজ, আজকের জাতি, আজকের সচিবালয়, আজকের পুলিশ, আজকের আর্মি, আজকের কোবরা, আজকের চিতা, আজকের দুর্নীতি দমন কমিশন, সব জায়গাতে যদি কোরআন সুন্নাহর আদর্শ থাকে, সব জায়গার দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কোরআন সুন্নাহর আদর্শ যদি না থাকে, দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন তৈরি করেছেন। খবর নিয়ে দেখেন, দুর্নীতি দমন কমিশনে যারা থাকে এদের চাইতে বড় দুর্নীতিবাজ দুনিয়াতে আর কেউ নাই। এরা নিজের লোকগুলোকে শেল্টার দিয়েছে আর অন্য মানুষদের উপরে জুলুম অত্যাচার করেছে। কথা বলুন ঠিক কিনা? এর জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠালেন। ছোট্টবেলা থেকেই নবীজি দুনিয়াতে আগমন করেছেন। আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে ছাগল চড়াতে যেতেন, পাথরের উপরে বসে বসে ধ্যান করতেন, গবেষণা করতেন। আহারে, কেমনে অন্ধকার থেকে যেই জাতিকে আলোর পথে নিয়ে যাওয়া যায়, কেমনে অশান্তি দূর করে শান্তির একটা পরিবেশ কায়েম করা যায়, কেমনে অসভ্য মানুষগুলোকে সভ্য, ভদ্র আর সম্ভ্রান্ত বানানো যায়। আল্লাহর হাবিবের মতন একজন দামি মানুষ, খাঁটি মানুষ, প্রিয় মানুষ, শ্রেষ্ঠ মানুষ, যেন আল্লাহর পরে যার শান, মান আর মর্যাদা, ওই নবী নিজের হাতের সংগঠন বানালেন। আমরা যেমন আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি বানিয়েছি, নবী একটা সংগঠন বানিয়েছিলেন। নবুয়ত পাওয়ার আগে, আল্লাহর বিধান আসার আগে একটা সংগঠন বানিয়েছিলেন, নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। 13 বছর পর্যন্ত নেতৃত্ব দান করেছিলেন। 40 বছর ধরে অকাতরে নানান পরিশ্রম করেছেন। নবীর মতন দামি মানুষ 40 বছর মেহনত করেও যখন মক্কার জমিনে কাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই, জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, এই গর্তটুকুর নাম হলো হেরা গুহা। এই গর্তের ভিতরে নবীজি আমার বসে বসে ধ্যান করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন, প্ল্যান করছেন, পরিকল্পনা করছেন, ফিকির করতেছেন। নবীজি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিতাবুল্লাহ, এই দুইটি নিয়ামত যখন মক্কার জমিনে পাথরের পাহাড়ে লেগে গেল, আল্লাহর কোরআনের ছোঁয়ার বদলতে পাথরের পাহাড়কে আলোর পাহাড়, জাবালে নূর বানিয়ে দিলেন কে? আল্লাহ তাবারক তাআলা আমাকে 16 বার পবিত্র হজে নিয়েছেন। শতাধিকবার আল্লাহ তাআলা আমাকে উমরার জন্য সুযোগ দান করেছেন। মক্কার মদিনার বুকে যত পাহাড় আছে, বেশিরভাগ পাহাড়গুলো কালো, শুধু 2টা পাহাড় লাল। একটা পাহাড় হলো উহুদের পাহাড়, যেখানে আমার নবীর রক্ত ঝরেছে। রক্তের স্মৃতি ধারণ করে পুরা উহুদের পাহাড়টা লাল হয়ে আছে। আর একটা হলো মক্কার বুকে, যেই পাহাড়ে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আশপাশের পাহাড়গুলো কালো, অন্ধকার। রাতের বেলা যদি আপনি জাবালে নূরের কাছে যান, মনে হয় পাহাড় চিরে পাহাড়ের ভিতর থেকে এখনো পর্যন্ত আলোর ফোয়ারা বের হয়ে আসতেছে। এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, তার মর্যাদা বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেলেন, মুআল্লিমুল মালায়েকা হয়ে গেল। এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হলো, 11 মাসের সেরা হয়ে গেল। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হলো। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে এক রাতের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিল। এই কোরআনুল কারীম যে নবীর উপরে নাজিল হলো, ওই নবীটা দুনিয়ার সবচেয়ে দামি নবী হয়ে গেল। এই কোরআনুল কারীম যে উম্মতের উপরে নাজিল হলো, সেই উম্মত পৃথিবীর সবচেয়ে দামি উম্মত হয়ে গেল। এই কোরআনুল কারীম যেই কাগজে লেখা হলো, আপনার কোটি টাকার জমির দলিল যদি রাস্তায় পড়ে থাকে, কেউ তুলে নিয়ে চুমু খাবে না। কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াত লেখা, বিসমিল্লাহ লেখা কাগজের টুকরা যদি জমিনে পড়ে থাকে, কোনো মুসলমানের সন্তান তাতে পা দিয়া চলতে পারে না, তুলে নিয়ে চুমু খায়। একটা কাগজে লেখার কারণে কাগজের যদি মান বেড়ে যায়, প্লাস্টিক দিয়ে কভার বানানোর কারণে প্লাস্টিকের যদি দাম বেড়ে যায়, কাপড়টা জড়িয়ে রাখার জন্য জুজদানে যদি দাম বেড়ে যায়, কাঠের উপরে রেখে পড়ার জন্য কাঠের রেহেল কাঠের যদি দাম বেড়ে যায়, সেই কোরআনুল কারীম আপনি আমি যদি জীবনে ধারণ করতে পারি, ছেলে মেয়ের জীবনে যদি ঢুকিয়ে দিতে পারি, দুনিয়া এবং আখিরাতে আমাদের শান, মর্যাদা, মান আর দামটুকু বাড়িয়ে দিবেন কে? আজ থেকে 50 বছর আগে
আমার দেশটা ডিজিটাল স্মার্ট আর আপডেট ছিল না, কিন্তু আমার দেশে কোরআনের তেলাওয়াত ছিল। ভাঙা ঘরে যখন কোরআনের তেলাওয়াত হতো, ওই তেলাওয়াতওয়ালা ঘর থেকে আতপ চালের বিরানি রান্না হলে এক বাড়ির বিরানির তেলানির স্কন্ধ যেন গোটা গ্রামটা ছড়িয়ে পড়ত। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া যেত, কম করে হলো 2 দিন থেকে হাত থেকে সুঘ্রাণ বের হতো। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার 500 টাকা নগদ বন্দি বিয়ে করেছে। সেই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদিকেও কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করতে হয় নাই। আজ থেকে 50 বছর আগে এত সুন্দর বিল্ডিং ঘর ছিল না, সুপার সেট ছিল না, ডিশ অ্যান্টিনার ছিল না, মোবাইল ছিল না, স্মার্ট আর আপডেট ছিল না। কিন্তু রাত যখন 8টা বেজে যেত, এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দোয়া করত। ওই ঘরগুলোতে রহমত আর বরকত বিরাজ করত। নানু আর দাদুরা অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস মেরে দিয়েছে। পায়ে হেঁটে দিনাজপুর গিয়েছে, নওগাঁ গিয়েছে, বগুড়া গিয়েছে, 150 বছর টনটনা বেঁচে রয়েছে। আজ কোরআন সুন্নাহ থেকে জাতি যত দূরে সরেছে, আমার ভাইয়েরা শুধু বড়ি ক্যাপসুল আর অ্যান্টিবায়োটিক না, মহা অ্যান্টিবায়োটিক খাওয়ার পর 50 বছরে আমরা বেকার চেকা হয়ে যাই। কথা বলুন ঠিক কিনা? আমরা যত স্মার্ট ডিজিটাল আপডেট হয়েছি, জায়নামাজ বিদায় করে দিয়া সুপার সেট আমদানি করেছি। তসবির পরিবর্তে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটনগুলো ক্ষয় ফেলতেছি। হিন্দুরা মন্দির থেকে ধুনি দিচ্ছে, আর মুসলমানের মা বোনেরা নামাজ বাদ দিয়া রিমোট টিপতে টিপতে নিজের ঘরের থেকে হিন্দুদের মন্দিরের আওয়াজ বের করতেছে। এই জন্য আমাদের পরিবারে আর আয়েশা বের হয় না, খাদিজা বের হয় না, ফাতেমা বের হয় না। আমার ঘর থেকে এখন কিরণমালা কটকটি পাখি বের হয়। মুসলমানের মেয়েরা হিন্দুদের সাথে প্রেম প্রীতি ভালোবাসার নাম দিয়া আকাম কুকাম করে নিজের ইজ্জত পর্যন্ত বিলিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এজন্য যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে এসেছি, আমার আল্লাহর প্রথম বাণী, প্রথম ঘোষণা, প্রথম হুকুম পড়ো, জ্ঞান অর্জন করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যেই মাটির উপরে বসে আছেন, এই মাটি দিয়া যদি রাস্তা বানানো হয়, দেখবেন রাস্তা ধুলা হয়ে যাবে, বর্ষার দিনে কাদা হয়ে যাবে। এই মাটিগুলো দিয়া যদি পানির ভিতরে কাজ করা হয়, কথা বলা যাবে না। এই মাটিগুলো দিয়া যদি রাস্তার ভিতরে কাজ করা হয়, ধুলাবালি হয়ে যাবে। পানির মধ্যে এই মাটিগুলো ব্যবহার করলে দেখবেন পানি পেয়ে মাটিগুলো গলে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া, ইটের ভাটা কি আপনারা দেখেছেন? আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে? মাটিকে সুন্দর করে খামিরা বানায়, এখন খামিরা বানানোর মেশিন বের হইছে, ঠিক কিনা? খামিরা বানায়া একটা ফার্মাই ঢুকায়া সুন্দর করে রোদের মধ্যে শুকায়া ইটের ভাটায় দিয়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করা হয়। চুলায় সারা জীবন আগুন জ্বলে, চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলে না, কিন্তু ইটগুলো ভাটার থেকে বের করে নেওয়ার পর পানি কেন সাগরেও যদি ফেলে দেয়, বলুন তো দেখি, গলে যায় না আরো শক্ত হয়? দয়া করে কথা বলুন প্রিয় ভাইয়েরা। মুখে ডায়াবেটিস আর প্যারালাইসিস আপনার জবানকে কেড়ে নিতে পারবে না। আল্লাহর কোরআনের পক্ষে আমরা আওয়াজ দিব, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। ভাটার থেকে বের করার পর পানিতে দিলে গলে যায় না, শক্ত হয়। একই মাটি ভাটাই পুরানোর আগে গলে যায়, চুলায় পুরালেও গলে যায়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু ইটের ভাটায় পুরানোর পর আর গলে যায় না, ভেঙে যায় না, নষ্ট হয় না। বরঞ্চ ইটের ভাটার থেকে বের করার পর এটা পানিতে দিলে আরো শক্ত হয়, আরো মজবুত হয়, যুগ যুগ ধরে চলে যায়, শত শত বছর ধরে চলে যায়। এজন্য আমি বলতে চাই, ও আমার কলিজার টুকরা ভাই, গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়া হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে সবাই মানুষ হয়।
সবাই যদি মানুষ হয়, 70 বছরের মেয়েটারে ধর্ষণ করে যারা, এদেরা মানুষের মতন এদেরকে দেখা যায়, কিন্তু মানুষ বলার উপায় নিজের। এই তো আমাদের বগুড়ার আদমদীঘিতে নিজের মেয়েকে বাবায় ধর্ষণ করেছে, ওকে মানুষের মতন দেখা যায়, ওর মাথা আছে, ওর হাত আছে, পা আছে, মানুষের মতন দেখা যায়, কিন্তু এটা আসলে মানুষ? জোরে বলুন মানুষ? যারা মুসলমানের দেশে চাকরি করে, ট্যাক্সের টাকা দিয়া বেতন নেয়, সেই মানুষগুলো শুধু দাড়ি টুপি থাকার কারণে এদেরকে তুলে নিয়ে জঙ্গি নাটক সাজায়, এদেরকে তুলে নিয়ে জেএমবি সাজায়, এদেরকে তুলে নিয়ে মৌলবাদ সাজায়, মেরে ঠান্ডা মাথায় মেরে পেট চিরে ভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা ঢুকায়া দিয়া সাগরে ডুবায় ডুবায় তারা আনন্দ উৎসব করে। এদেরকেও দেখতে মানুষের মতন দেখা যায়, সত্যিকারে তারা মানুষ? জোরে করে জোরে বলতে হবে, সত্যিকারে তারা মানুষ? সেনাবাহিনী হলো জাতির বিবেক, সেনাবাহিনী হলো জাতির সন্তান, একমাত্র ভরসার জায়গা। তারপরও সেই পিলখানার মধ্যে 57 জন বাংলার যারা সম্পদ ছিল তাদেরকে যারা ব্রাশফায়ার করে মেরেছিল, এদেরকেও মানুষের মতন দেখা যায়, কিন্তু আসলে তারা মানুষ? জোরে বলুন, আসলে তারা মানুষ? সুতরাং মানুষকে যদি প্রকৃত মানুষ বানাতে হয়, ওই মানুষের সিনার মধ্যে, মেমোরির মধ্যে, কলিজার মধ্যে আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমটা ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? কোরআনের ফরমায়নে সন্তানকে যদি কোরআনওয়ালা বানাইতে পারেন, আমাদের বাচ্চাগুলো যখন জন্ম হয়, খেয়াল করে দেখবেন জন্মের পর বাচ্চাদেরকে 6টা টিকা দেওয়া হয়, ছোট্ট বাচ্চাদেরকে 6টা টিকা দেওয়া হয়। আমার পাঁচ বিবি জয়পুরহাট ভাইয়েরা, আমার কথা কি বোঝা যায়? এটা রোগ থেকে বাঁচানোর জন্য আপনার কোমলমতি কলিজার টুকরা সন্তানকে অসুস্থ হওয়ার পরও আপনি যদি টিকা দেওয়াইতে পারেন, কান্নাকাটি করার পরও যদি আপনি টিকা দেওয়াইতে পারেন, জ্বর হবে জানেন, তারপরও যদি আপনি টিকা দেওয়ায় নিতে পারেন, রোগ থেকে বাঁচানোর জন্য, অসুস্থ থেকে বাঁচানো, অসুখ থেকে বাঁচানোর জন্য যদি টিকা দেওয়াইতে পারেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনুল কারীমের শিক্ষাটুকু দেওয়ার দরকার আছে না নাই? এখানে যারা বসা সবাই তাদের সন্তানদেরকে টিকার ডোজ মেনটেন করিয়েছে, কিন্তু কোরআনের ডোজ মেনটেন করা হয়? এরা হলো জালেম। কি বলবেন না? আমি জানি আপনারা বলবেন না। এরা হলো সন্তানের প্রতি জুলুম করেছে, সন্তানকে দুনিয়ার অসুখ থেকে বাঁচিয়েছে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা করা হয়? কিয়ামতের দিন এই সন্তানগুলো বলবে, হে আমার প্রতিপালক, আমাকে যদি জান্নাতের পথ তারা দেখাতো তাহলে তো আমি এখানে আসতাম না। সুতরাং ওরা আমাকে জান্নাতের পথ দেখায় নাই, ওদের আগে জাহান্নামে দাও, মানে আমার বাপ মাকে আগে জাহান্নামে দাও, ওদের বুকের উপরে পা দেয়া জাহান্নামে ঢুকবো। এই জন্য প্রিয় ভাইয়েরা, খালি সন্তান জন্ম দিলে হবে না, সন্তানকে সন্তান বানাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর যদি আপনি আপনার সন্তানকে নেক সন্তান, সুসন্তান, আলোকিত সন্তান, আদর্শ সন্তান বানাইতে পারেন, এই সন্তান যখন জান্নাতে যাবে বারবার পিছন দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহর ফেরেশতারা বলবেন, কিরে বান্দা? আল্লাহর ফেরেশতারা বলবে, কিরে বান্দা, বারবার পিছন দিকে তাকাও কেন? আল্লাহ বলবেন, বান্দারে পিছন দিকে ফিরে ফিরে চাও কেন? আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে, মালিক, আমি জান্নাতে যাইতেছি, কিন্তু যেই মা আমার না খেয়ে আমার মাদ্রাসার জন্য রেডি করে দিয়েছিলেন, দুমুঠ খাবার আছে, আমি না খেয়ে যেতে পারবো না, আমার মুখে তুলে দিয়া হাতটা মুছে খেয়ে 2 গ্লাস পানি খেয়ে জীবন ধারণ করেছেন। আমার মা ভিজা জায়গায় থেকে আমাকে লালন পালন করেছেন, সেই মার জান্নাতের ফয়সালা হয় নাই, আমি আমার গর্ভধারিণী মাকে কেমনে ছেড়ে যায়? আল্লাহ বলে, নিয়ে নাও, ওইটাকে তোমার সঙ্গে তুমি জান্নাতে নিয়ে নাও। সুবহানাল্লাহ বলবেন না? আবার একটু যেতে না যেতে পিছন দিকে তাকায়, আল্লাহ বলবেন, বান্দারে আবার কেন পিছন দিকে ফিরে ফিরে তাকাও? আমার আল্লাহ জানে, তারপর জিজ্ঞেস করবে। আল্লাহকে বলবে, বান্দায়, মালিক, আমার বাবা তো মানুষের বাড়িতে কাজ করে করে খেত, একটা বার শখ করে 4 দোকানে 1 কাপ চা কিনে খায় নাই,
ওই টাকাগুলো জড়ো করে করে আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। আমার বাবারা কোনো ফায়সালা হয় নাই, ওই কলিজার টুকরা বাবারে ছেড়ে কেমনে জান্নাতে যাব? আল্লাহ বলেন ওইটারে নিয়ে নাও। এভাবে পরিবার থেকে বংশ থেকে নিম্নে 10 জন, উপরে 4000 পর্যন্ত একজন আলেম একজন হাফেজকে আল্লাহ সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দান করে দেবে। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, সূর্যের আলোর চাইতে দ্বিগুণ আলোকিত টুপি আল্লাহ তাআলা আলেম ওলামার বাবা মার মাথার মধ্যে পরায়া দিবে। এই জন্য বাংলাদেশে তাকায়া দেখেন, সবার শত্রু হলো হুজুরেরা। সবার শত্রু ভণ্ড পীরদের শত্রুর নাম কি? ভণ্ড পীরদের শত্রুর নাম কি? ওরা যে ভণ্ড এটা হুজুর ছাড়া কেউ প্রমাণ করতে পারবে? এই জন্য ভণ্ড পীরদের শত্রুর নাম হুজুরেরা। খ্রিস্টানদের শত্রুর নাম হুজুরেরা। ইসকনের শত্রুর নাম বামপন্থী যারা গাঁজাখোর মার্কা রাজনৈতিক দল আছে, এদেরও শত্রুর নাম, সবার শত্রুর নাম হলো হুজুরেরা। জাতিকে আলেম থেকে দূরে সরাও, জাহান্নামে নেওয়ার জন্য আর কিচ্ছু করা লাগবে না, এরা অটো জাহান্নামী হয়ে যাবে। এই জন্য তারা জাতিকে আলেম থেকে দূরে সরাতে চায়। কথা বলুন ঠিক কিনা? আজ মহিবুল্লাহ সাহেবকে নিয়ে যে নাটক চলছে, সে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, তাকে বলছে যে আমি এমনি এমনি ন্যাংটা হয়ে গেছি। মানুষ এমনি এমনি ন্যাংটা হয়? তার মন চাইছে সে নাকি ঢাকা থেকে এমনি এমনি পঞ্চগড় চলে আসছে, সে নাকি এমনি এমনি তার শরীরে আঘাত করে করে কালো কালো দাগ বানায় ফেলছে। নাটকের তো একটা লিমিট আছে। এই জন্য তো যুবকেরা বলে নাটক কম করো প্রিয়। কথা বলুন ঠিক কিনা? বেশি নাটক ভালো না। নাট্যকার ইন্ডিয়ায় চলে গেছে, তোমরাও টিকতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? বেশি নাটক করতে যেও না। আবার নাটক শুরু হয়ে গিয়েছে এটাকে ধামাচাপার জন্য। সালমান শাহর যারা তাকে মেরেছে তাদের আসামিদের জন্য বিচার হচ্ছে, ফাঁসির রায় হচ্ছে। রায় দেওয়ার সময় পেল না, এটাকে তৈরি করে এক ইস্যু দিয়ে আর এক ইস্যুকে ঢাকা দেওয়ার আগেকার মতন করে আবার নতুন করে চক্রান্ত চালু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে 26-27 বছর পর সালমান শাহর যদি হত্যাকাণ্ডের বিচার হয়, মাত্র কয়েকদিন আগে কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে 12-14 বছর ধরে নির্মম নির্যাতন করে একেবারে সুকল্পিত ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে বিষ ইঞ্জেকশন করে দিয়া বেচারাকে শহীদ করে দেওয়া হয়েছে। যদি 26-27 বছর পূর্বেকার হত্যাকাণ্ডের বিচার হয়, আমরা আল্লামা সাইদির বিচারের রায় তার আগে দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? তোমরা মিছামিছি এক খাতকে আর এক খাতে প্রবাহ করার জন্য নাটক করছে। এই জন্য আমরা তাদেরকে বলতে চাই, নাটক কম করো প্রিয়। বেশি নাটক করে তোমরা পার পাবা। আল্লাহ জাতিকে হেফাজত করুক। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, মনে করেছেন মক্কা বিজয় হয়ে গিয়েছে? ন, কেবল স্বাধীন হয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, সেই অন্ধকার তো দূর হয়েছে 17 বছর পরে। সামনের যে অন্ধকার বিরাজ করছে, না জানি এটা কতদিন পর্যন্ত বিরাজ করবে। সুতরাং আমাদেরকে এক আর এক থেকে সমস্ত ষড়যন্ত্র চক্রান্তের মোকাবিলা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেজন্য আপনাদের খেদমতে আমি আলোচনা করছিলাম, এই কুরআনুল কারীম এমন একটা নিয়ামত, যেখানে যার সাথে যেভাবে লেগেছে প্রত্যেকটা জিনিসের শান মান মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। এটা হলো পরশ পাথর। এর কাছে যারা যায়, এর পাশে যারা যায়, এর ধারে যারা যায়, এর কাছে যারা যায়, প্রত্যেকটা জিনিসের মূল্যায়ন মর্তবা আর মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ঘরগুলোতে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। কিছু থাক আর না থাক, ওই ঘরে রহমত আর বরকত শান্তি থাকবে। ছেলে মেয়ের কলিজার মধ্যে ডাক্তারি জ্ঞান থাকবে, মাস্টারি জ্ঞান থাকবে, ইঞ্জিনিয়ারি জ্ঞান থাকবে, কিন্তু সবার আগে কোরআনের জ্ঞান থাকা লাগবে। মুসলমানের সন্তান ডাক্তার হবে আপত্তি নাই, মাস্টার হবে আপত্তি নাই, ইঞ্জিনিয়ার হবে আপত্তি নাই, কিন্তু কোরআন বাদ দিয়া ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। নইলে বানাবেন ডাক্তার, হয়ে যাবে বাটপার। বুঝতেছেন না ভাই? বানাবেন ডাক্তার, হয়ে যাবে বাটপার। বিশ্বাস যদি না হয়, আগামীকাল জয়পুরহাট সদর হাসপাতালে যাবেন।
চেয়ারে বসে আছে ডাক্তার, চোখে দেখে না, কলমে লেখে না, মুখে কথা বলে না। বিকেলবেলা প্রাইভেট ক্লিনিকে যাবেন, 500 টাকার ভিজিট দিবেন, আব্বা আব্বা বলে ডাকতে শুরু করে দিয়েছে। 18-20 বছর লেখাপড়া করে শিখেছে, চোখটা হলুদ দেখলে বুঝতে হবে এটাকে কি যেন, ওই যে চোখ হলুদ হলে কি হয়, জন্ডিস হয়। আপনারা বোঝেন, কিন্তু বেকুব ডাক্তার এখনো বোঝে। যদি নাকের থেকে পানি পড়ে তাহলে কি হয়, কিন্তু আপনারা বোঝেন, বেকুব ডাক্তারে বোঝে নাই। শরীরের টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে কি হয়, জ্বর হয়, বুঝে ফেলে দিয়েছে। এটার সর্দি জ্বর হয়েছে, 2টা ওষুধ খেলে ভালো হবে। তারপরও 13টা পরীক্ষা দেয়, এরকম বাটপার আমার দেশে একটাও নাই। ও, তাহলে আপনাদের সাথে আমার মিল আছে তো। ঔষধ কোম্পানির লোকগুলো ডাক্তারকে কলম দিয়েছে, কি কি লিখবে কলমের মধ্যে রেকর্ড হয়ে থাকবে। ফ্রিজ দেয়, বাড়ি দেয়, গাড়ি দেয়, ঢাকায় ফ্ল্যাট দেয়, আজীবনের জন্য ডাক্তারকে কিনে নেয়। আবার গেটের থেকে বের হয়ে ছবি তুলে তুলে দেখে আমার কিনা গোলাম আমার ওই প্রেসক্রিপশনের সব ঔষধ লেখছে না লেখে নাই, এই ছবি তুলে নিয়ে পরে তারপরে তার সাথে বোঝাপড়া হবে। বন্ধুরা আমার, 3টা ঔষধ লেখলেই চলে, তারপরে দেখবেন 3টার জায়গাতে অনেক সময় 12টা 14টা পর্যন্ত ঔষধ লেখে। সত্যি করে বলেন তো, আমরা চেয়েছিলাম ডাক্তার, কিন্তু ভিতরে কোরআন না থাকার কারণে ডাক্তার এখন আরো জোরে বলেন, ডাক্তারকে ডাক্তার বলে সেলুট দিতে চাই। বাটপারের আমাদের দরকার। বাটপার থেকে যদি ডাক্তারকে বাঁচাতে হয়, ডাক্তারগুলোকে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানানোর দরকার আছে না নাই? ডাক্তার যদি কোরআনওয়ালা ডাক্তার হতো, এত বড় দুর্নীতি করে জাতির সাথে প্রতারণা করতে পারতো না, ঠিক কিনা? আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায়। কথা বোঝা যায় নাই? বাঁশ ঢোকানেওয়ালা ইঞ্জিনিয়ার নাই। ইঞ্জিনিয়ার যদি ইমানদার ইঞ্জিনিয়ার হতো, রড চুরি করে যখন বাঁশ দিতে যেত, বিবেকের মধ্যে কোরআন সিগন্যাল দিয়া বলতো, আল্লাহর বান্দারে নিজের জায়গাকে জাহান্নাম বানায়ো না, নিজের পরিবারের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায় না। এই যে হারাম পেটের মধ্যে ঢুকাইতেছো, তোমার নারী ভুঁড়ি নষ্ট হয়ে যাবে, ভালো থাকবে না। এই হারাম টাকা দিয়া বউকে শাড়ি কিনে নিয়ে দিবা, তোমার কপালে জুটবে না। যেদিন ঢাকায় যাবা সেই দিন শাড়ি পরে রিকশায় চড়ে পোঁচ মেরে মেরে পাবলিককে দেখাবে, জনগণের হক আদায় করবে। হারাম টাকা দিয়ে সন্তানকে লালন পালন করবা, তোমাকে ভাত কাপড় দেবে না, তোমাকে এই বাংলাদেশে ফেলে দিয়া আমেরিকায় গিয়ে আড্ডা মেরে বেড়াবে। সুতরাং বিবেকে যদি কোরআন থাকে, ওই ইঞ্জিনিয়ারগুলোর দ্বারা জাতির আর সর্বনাশ হবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যা বানাবেন বানান, সবার আগে যেমন আমরা ইট বানাই, ইট বানানোর পর কেউ রাস্তা বানায়, কেউ ব্রিজ বানায়, কেউ বিল্ডিং বানায়। আমি সে কথাই বলতে চাই, আগে ইমানদার বানায় নাও না রে ভাই। এরপরে যার দরকার ডাক্তার বানাও, যার দরকার এমপি বানাও, যার দরকার মন্ত্রী বানাও, যার দরকার রাষ্ট্রপতি বানাও। সব জায়গাগুলোতে যদি ইমানদারের সেটআপ হয়ে যায়, এদেশে দুর্নীতি দমন কমিশন লাগবে না, এত রক্ত দেওয়া লাগবে না, জীবন দেওয়া লাগবে না, ক্ষমতা চেঞ্জ করা লাগবে না, 1 দল 4 দল 14 দল লাগবে না। সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার মেসেজ হলো, আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে, ডান কানে আজান দিয়ে নিবেন, বাম কানে একামত দিয়ে ফেলবেন। কারণ ডান কান আর বাম কান দিয়ে শয়তান এবং তার দলবলেরা ধোঁকা দিবে। ডান কানে আজান আর একামত বর্তমানে দেওয়া হয় না, কারণ বেশিরভাগ সন্তান হাসপাতালে নিয়ে সিজার করে করে বের করা হয়। ব্যস্ততার কারণে আজান একামত হয় না। এই জন্য নাস্তিকরা যেটা শিখাইয়া দেয়, আপনার আমার সন্তানের মুখ থেকে সেই কথাগুলো বের হয়। ওরা বলে হুজুরদের গালে 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 জুতা মারো তালে তালে। একবার চিন্তা করে নাই, এই হুজুর আমার বাপের সাথে মায়ের বিয়েটা পড়াইছে, এক্ষুনি যদি আমি মারা যাই, এই হুজুর ছাড়া আমার জানাজা দেওয়ার কেউ আছে নাকি? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে,
তখন কোথায় পালিয়ে যাবি? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলবে আমাকে মৌলবাদী, হাদিসের কথা বলবো তাই বলবে আমাকে ফতুয়াবাজি। কেন বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন ফতুয়াবাজি? জোরে বলুন মারহাবা। আমার প্রিয় ভাইরা, তাহলে ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। যদি না দেন কি ক্ষতি হবে? আমরা 16-17 বছর দেখে আসলাম, এদেশের যারা জাতীয় কবি হয় তাদের মুখ থেকে আমরা শুনতে পেয়েছিলাম, ফজরে আজান যখন হয় মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। এরকম কথা কি আমরা শুনি নাই? কথা বলুন, শুনেছি না শুনি নাই? এ কথাগুলো বলেছিল কেন? আমি পরে চিন্তা করে দেখেছি এর কারণটা কি। পরে হিসাব করে পেয়েছি, কিছু মানুষের জন্ম পতিতালয়ে হয়, ওদের বাপ মার কোনো পরিচয় নাই, জন্মের পর আজান একামত তাদের কানে যায় নাই, সর্বপ্রথম পতিতার আওয়াজ তাদের কানে গিয়েছে, এই জন্য মুখ দিয়া ওই আওয়াজই বের হইতেছে। সকালবেলা ইন্ডিয়ার একটা ভোল্ডার পেঁয়াজ যদি আপনি খান, সন্ধ্যাবেলা যতই ভালো খাবার খান, ঢিকুর উঠলে পেঁয়াজ মার খাই ঢিকুর উঠবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত, এটা সুন্নতের প্রথম ডোজ, এটা দিতেই হবে। কিছুদিন পর আমরা দেখলাম আরো একজন বেয়াদব বলল, আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। চিন্তায় পড়ে গেলাম, কি গো, এত শব্দ থাকতে কাউয়ার আওয়াজ কেন বলল? এখন বুঝতে পারলাম, কিছু বাচ্চা ভূমিষ্ঠ হয় যাদের বাপ মার কোনো পরিচয় নাই, এদেরকে ব্যাগে ঢুকায়া ডাস্টবিনের কিনারে রেখে আসে, সহজে ময়লার জায়গা ডাস্টবিনের কিনারে রেখে আসে। দেখবেন সকালবেলা কিছু নিঃসন্তান লেফট লাইট করে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে কাগজের মধ্যে নড়াচড়া করে, মুখটা ফাঁক করে দেখে ফুটফুটে একটা বাচ্চা, তুলে নিয়ে এসে লালন পালন করে, পরিচয় দিয়ে বড় করে। জন্মের পর ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে এসেছিল, আজান একামত কানে যায় নাই, প্রথমে কাউয়ার আওয়াজ সকালবেলা কা কা ঢুকেছে, এই জন্য মৃত্যুর আগে ওদের জবান থেকে কাউয়ার মতোই শব্দ বের হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনার আমার সন্তানের প্রথম আওয়াজ যেন কোরআনের আওয়াজ হয়, আল্লাহর আওয়াজ হয়, আজান একামতের আওয়াজ হয়, এই সন্তান পথভ্রষ্ট হবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এরপর বাচ্চাটা যখন বড় হবে, সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বাচ্চাগুলো যখন ভূমিষ্ঠ হয়ে বড় হতো, খাবার শিখতো, নবীজির কাছে সাহাবায়ে ইকরামরা নিয়ে চলে যেত। আল্লাহর হাবিব তার জান্নাতি জবান দিয়া খেজুরকে চাবায়া চাবায়া বড় নরম করে মুখে উঠায়া দিত। আজ নবী নাই, নবীর উত্তর সরি উলামা ইকরাম রয়েছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের কাছে নিয়ে যাও, হক্কানি একজন আলেমের কাছে নিয়ে যাও, যিনি চগলখড়ি করে না, মিথ্যা কথা বলে না, গ্রামীণ ব্যাংক ঠ্যাঙ্গা মারা, আশা সবুজ সঙ্গ থেকে কিস্তির টাকা তোলে না, কোরআনের তেলাওয়াত করে, হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দরুদের তেলাওয়াত করে, এরকম একজন আল্লাহওয়ালার জবান থেকে যদি আপনি আপনার সন্তানের জবানকে উদ্বোধন করায় নিতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলবো জীবন চলে যাবে, আপনার সন্তানের জবান থেকে ইসলামের বিপক্ষে কোনো কথা বের হবে না। কথা ঠিক কিনা? আজ আমরা দেখি মুসলমানের ছেলেরা ইসলামের বিপক্ষে স্লোগান দেয়। আজকে ইসকনকে রক্ষা করার জন্য মুসলমানের সন্তানেরা কত চক্রান্ত করে বেড়াচ্ছে, কত নাটক সাজিয়ে বেড়াচ্ছে। তার মানে তাদের জন্মের পর যদি ডান কানে আজান হতো, বাম কানে একামত হতো, কোনো আলেম ওলামার জবান থেকে তাদের জবান যদি উদ্বোধন করানো যেত, তাদের দ্বারা ইসলামের এই ক্ষতিগুলো আর হতো না। কথা বলুন ঠিক কিনা? এরপর বাচ্চারা যখন বড় হবে, আপনি আপনার সন্তানকে যা বানানোর স্বপ্ন থাকেন রাখতেই পারেন, আপনি স্বপ্ন আপনার পূরণ করেন, কিন্তু প্রথমে মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করেন, আপনার সন্তানকে শিখাইয়া দেন আলিফ লাম মিম। আপনার সন্তানের স্লোগান হবে, মাগো আমি শিখব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখব আমি আলিফ লাম আর মিম। জোরে বলুন মারহাবা। এই আলিফ লাম মিম দিয়া যদি আপনার সন্তানের জীবনটা শুরু হয়ে যায়, আপনার সন্তানের জীবনটাকে যদি 3 বছরের জন্য কোরআনে মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় পড়াইতে পারেন, প্রিয় ভাইয়েরা আমার, 3 বছরে বাংলাও পড়বে, ইংরেজি পড়বে, অঙ্ক পড়বে, সমাজ পড়বে, ইতিহাস পড়বে, ভূগোল পড়বে। স্কুলে যা পড়ায় মাদ্রাসাতেও তা পড়ায়, কিন্তু মাদ্রাসাতে যা পড়ায় স্কুলে তা পড়ানো হয়।
স্কুলে শুধু দিনে পড়ায়, এই মাদ্রাসাগুলোই দিনেও পড়ায়। একজন কইলেন, বাকিরা জানেন না মাদ্রাসায় রাতে পড়ায় না? পড়ানোর জন্য কি টাকা দেওয়া লাগে? দয়া করে উত্তর দেন প্রিয় ভাই, এই জবান আপনার জন্য নাজাতের জড়িয়া হবে। উত্তর না দিলে বাবা শয়তানের কাতারে কিয়ামতের দিন উঠতে হবে। স্কুল দিনে পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়। স্কুলে শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়। দয়া করে বলুন না দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও পড়ায়। এক্ষুনি মাহফিল শেষ হয়ে গেল, মনে করেন এই পথ দিয়ে যারা বের হবে 200 টাকা করে দেওয়া হবে, এই পথ দিয়ে যারা বের হবে তাদেরকে 100 টাকা করে দেওয়া হবে। আমি কিন্তু ভাই 200 টাকার লাইনে গিয়ে দাঁড়াবো, কারণ এই পথ দিয়ে বের হলেই যদি 200 টাকা পাওয়া যায়, 100 টাকার লাইনে মরদ নাই। কথা কি বোঝা যায়? সোজা বাংলা ভাই, 200 টাকার জন্য যদি ডান পথে যেতে পারি, কেন আপনার আমার সন্তানকে কোরআন দেওয়া হয়, দুনিয়াও দেওয়া হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাদ্রাসায় যদি পড়াইতে পারেন, এই দোয়ার সার্থকতা আসবে। আল্লাহ বলছেন, গোলাম আমার কাছে যখন চাইবা এইভাবে প্রার্থনা করো, হে আমার প্রতিপালক আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দান করো, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। এখানে দুনিয়া এবং আখিরাতের জ্ঞান দেওয়া হয়, কথা বলুন ঠিক কিনা? এখানে পড়ে যদি কেউ আমল করে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন কে? এই মাদ্রাসায় দিলে একসাথে 2 in 1। সুবহানাল্লাহ কয় না? দোয়া করছেন রব্বানা আতিনা, কিন্তু কাজ করতেছেন উল্টাটা। কোরআনের দিকে দিলেন না, খালি দুনিয়ার দিকে দিলেন। দুনিয়ার দিকে দিলেন, শুধু কোরআনের দিকে দিলেন না। দুটি লাগবে, লাল তার আর কালো তার, নেগেটিভ আর পজিটিভ। ওই হোল্ডারে এক জায়গায় করা হয়েছে, তার জন্য আলো জ্বলতেছে। এইটাতে যদি লাল তার লাগানো হয়, এই বাল্বে যদি কালো তার লাগানো হয়, 2 বাল্বে 2 তার লাগালে তো আলো জ্বলবে। কারেন্ট নাই, বাল্ব খারাপ, সংযোগ দেওয়া ঠিক হয়। একটাতে 2 তার, লাল তার কালো তার লাগবে, 2টাতে 2 তার দিলে আলো জ্বলবে। বাংলাদেশে এই জন্য শান্তি খুঁজে পাওয়া যায়। একদল খেজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে, আর একদল হুজুর খালি ইমামতি করে, দুনিয়াদারি জানে না। এই জন্যই আমার বাংলাদেশে শান্তি কপালে জোটে না, কথা বলুন ঠিক কিনা? এক ছেলেকে বাইতুল মুকাররমের খতিব বানাতে চায়, আর এক ছেলেকে রাষ্ট্রপতি বানাতে চায়। নো জনাব নো, এক ছেলেকেই 2 টার্গেট করুন। এক সন্তানই বাইতুল মুকাররমের খতিব এবং রাষ্ট্রপতির চেয়ারের যখন দায়িত্ব পালন করবে, এদেশে আর কোনো দুর্নীতি থাকবে না, কথা বলুন ঠিক কিনা? জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের যিনি খতিবের দায়িত্ব পালন করবেন, তিনি যদি ডিসির দায়িত্ব পালন করে, এখানে আর কোনো জুলুম অত্যাচার থাকতে পারে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য একটা বাল্বে 2 তার লাগাতে হবে, একটা মাইকের মধ্যে 2 সংযোগ দিতে হবে, এক ফ্যানের মধ্যে 2টা তার লাগাতে হবে। আল্লাহ কিন্তু কথাই বলেছে, এক আয়াতের ভিতরেই বলেছে, একসাথে বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। গোলাম যখন চাইবা আমার কাছে এইভাবে চাও, হে আমার প্রতিপালক আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দাও এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আমরা যদি এখানে আমাদের সন্তানগুলোকে দেই, দেখবেন 3 বছর পড়ার পর ওই ছেলেটার যদি বাবা মরে যায়, নুরানি 3 বছর পড়লে বাবার জানাজা করতে পারবে, ইমাম সাহেব আসে নাই জুমার নামাজটা পড়াইতে পারবে, 5 ওয়াক্ত নামাজের নীতি নিয়মগুলো জানবে, পাক পবিত্রতার মাসালাগুলো জানবে। 3 বছর পড়ার পর আপনার সন্তানকে যদি আপনি ক্লাস 4-এ ভর্তি করেন, ভর্তি হতে পারবে কিনা? এরপর যদি সন্তানটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেন, ভর্তি হতে পারবে কিনা? আপনি কি জানেন কেন নাস্তিকদের মাথা খারাপ? এখন বাংলাদেশে যত ভালো ভালো ছাত্র, সবগুলোর গোড়ার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যত বড় বড় প্রতিষ্ঠানে যারা ভালো ভালো রেজাল্ট করেছে এদের প্রত্যেকের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। আর কোরআন বাদ দিয়ে যারা ভালো রেজাল্ট করেছে ওদের খবর নিয়ে দেখেন এদের সম্পর্ক হলো নিশার গাঁজার সাথে, অস্ত্রের জোরে, ক্ষমতার জোরে তারা সার্টিফিকেট অর্জন করেছে, আসলে ভিতরে তেমন কোনো যোগ্যতা। এই জন্য প্রাণপ্রিয় ভাইরা আমার, আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাতে হবে। এই কোরআনুল কারীম যারা জীবনে ধারণ করেছে তাদের জীবনটাকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা এই জীবনকে উত্তম জীবন বানিয়ে দিয়েছে। এই জন্য সন্তানগুলোকে কোরআনের সাথে সম্পৃক্ত করায়া দিবে। এই সেই কোরআন। আজ থেকে 30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম আমাদের দাদুরা গান গাইতো, জরিনার গান, কি সুন্দর করে মারত টান, আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা, আমি কি তোর আপন ছিলাম না। অনেক দাদায় মাথা নড়াইতেছে, মানে পুরাতন স্মৃতি, পুরাতন গান। যেমনি কয়েক বছর চলে গেল জরিনার গান বাদ পড়ে গেল। চাচারা একটা গান শুরু করছিল, আপনারা অনেকেই ভুলে গেছেন, আমি স্মরণ করিয়ে দিচ্ছি। বেদের মেয়ে জ্যোৎস্না চাচায় কথা দিয়েছে, আসতেছে জোরে কপালে লাথি মেরেছে, তুমি জ্যোৎস্না হ্যাথা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার গোটা দেশ খালি জ্যোৎস্না আর জ্যোৎস্না, কিচ্ছু নাই। কয়েকটা দিন যেতে না যেতে জ্যোৎস্নার দিন শেষ, ফাটাফাটি আপার বাংলাদেশ, হাইরে গান কষা টান, ফেটে যায় জোড়া দেওয়ার আঠা নাই। কি গো ভাই ভুলে গেছেন নাকি? আপার নাম হলো মমতাজ আপা, এক গানে জাতীয় সংসদ সদস্য হয়ে গেল, ঠিক কিনা? কয়েকদিন যেতে না যেতে মমতাজ আপা পাঞ্চার হয়ে গেল। আহারে বাংলাদেশে বাদাম দিয়ে ভর্তি হয়ে গেল, বাদাম বাদাম দাদা কাঁচা, সব বাদাম, কিচ্ছু নাই। কয়েকদিন যেতে না যেতে বাদামের কাম শেষ। কালো পাখির বাংলাদেশ, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, আমি গান বলতে আসিনি, খালি কালো পাখি আর কালো পাখি। কয়েকটা দিন যেতে না যেতে কালো পাখির দিন শেষ। কুত্তার বাচ্চার বাংলাদেশ, হাই রে গান শুরু হয়ে গেল। কুত্তার বাচ্চা কি যুবকেরা নাই নাকি? ফুটফুটে সুন্দর গান শোনেন নাই আপনারা? চাল চোর, ডাল চোর, কম্বল চোর, খেতা চোর, ল্যাব চোর, ইট চোর, বালু চোর, টয়লেট চোর, পাথর চোর, এই চোরগুলোকে উদ্দেশ্য করে গান ভাইরাল হয়ে গেল। কুত্তার বাচ্চার ফুটফুটে সুন্দর। এখন কোনটা ভাইরাল হয় বোঝা বড় দায়। আমার প্রিয় ভাইয়েরা, গান বুঝাইতে আসি নাই, কোরআনুল কারীম নাজিল হয়েছে 1500 বছর পূর্বে। একটি মদ, মাকরা, জের, জবর, তাসদিদ, গুন্না, নুক্তা, কোথাও কোনো পরিবর্তন নাই। আগে যা ছিল এখনই তেমন আছে। ওই সূরা ফাতিহায় তেলাওয়াত হয়, যতই শুনি ততই তৃপ্তি, যতই শুনি ততই প্রশান্তি, যতই শুনি ততই আত্মা ভরে যায়, যতই শুনি ততই ভালো লাগে, যতই শুনি ততই ঈমান বাড়ে। এটা আল্লাহর কোরআন, তার জিন্দা মুজিজা, কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ারা আমার, কোরআনের তেলাওয়াত ঘরগুলোতে চালু করতে হবে। কোরআনের তেলাওয়াত সমাজে সকালবেলা চালু করতে হবে। কোরআনের তেলাওয়াত যদি থাকে প্রত্যেকটা জায়গাতে রহমত আর বরকত নেমে আসবে। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াতবিহীন জাতিকে কখনো শান্তিতে রাখা যাবে না। মাছ যদি পানির উপরে থাকে, মাছ কোনোদিন শান্তি পাবে না। শান্তিতে যদি থাকতে হয়, মাছের জন্য পানির দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? তেমনি মুসলমান যদি শান্তিতে থাকতে চায়, তার জন্য কোরআনুল কারীমের দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এখন তো কোরআন পড়ে না। কোরআন যারা পড়ে তাদের দেখতেও পারে না, টিটকারি মেরে গান গায়। হুজুররা সব খাইলো। হুজুররা যদি সব খায়, এতদিন যারা দেশ চালালো তারা এরা পায়খানা খেলো। কথা বলেন না কেন? জোরে গেলে কয় দাঁত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। আবার টিটকারির গান শুরু করে দেয়, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। ওর মুসারু দেখে মনে জ্বলে না, তাসারু দেখে জ্বলে না, গাজারু দেখে জ্বলে না। ওর নাকি জ্বলাজ্বলি করে দাড়িওয়ালা, টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালা দেখলে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, এটা আবু জেহেল খামো, আবু জেহেল মার খামন। ইমানদারের মন দাড়ি আর টুপিওয়ালা দেখলে জ্বলতে পারে না, ঠিক কিনা? আমার বাড়ির পাশে এক বেচারিকে সাপে কামড়িয়েছে। ছোট্ট মানুষ দেখতে গিয়েছি, উর্জা বেচারি এসে নিমের পাতা খেতে দিয়েছে।
নিমের পাতা খায় আর বলে মিষ্টি লাগে। এই গ্রামের নাম কি? রায় গ্রামের ভাইয়েরা, নিমের পাতা মিষ্টি। ওই ভাই কিন্তু সত্য বলছে, আমি সাক্ষী দিচ্ছি। কিছুক্ষণ পর কাঁচা ঝাল খেতে দিয়েছে। ঝাল খাওয়ার পর জিজ্ঞেস করা হলো কেমন লাগে, সে বলে মিষ্টি লাগে। রায়গ্রামের ভাইয়েরা, ঝাল কি মিষ্টি? ওর যা বেচারি বুঝলো এরে জাতি সাপে কামড়াইছে, বিষও লেগেছে। এই জন্য তার মুখের রুচিটা, পরেরটুকু আপনাদের দায়িত্ব, বলুন মুখের রুচিটা। সবাই বলেন মুখের রুচিটা, আর একটু জোরে বলেন মুখের রুচিটা। আজ বাঙালির মুসারু, তাসারু, মদারু, গাঁজারু দেখে গন্ধ লাগে না, দাড়ি টুপির গন্ধ লাগে, তার মানে ওর ইমানের রুচিটা চেঞ্জ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঘরে যদি এভাবে কটকটি চলে, বউ বেটি যদি ইজ্জত বের করে দেখায়, কিস্তির টাকা দিয়া যদি রক্তগুলোকে দূষিত করে ফেলে দেওয়া হয়, ওই মানুষটার কাছে কোনোদিন নামাজ কালাম ভালো লাগবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর বান্দা বিষ নামালেন, এরপর পরীক্ষা শুরু করলেন বিষটুকু নেমে গেল কিনা। বিষ নামার পর আবার যখন তাকে নিমের পাতা খেতে দেওয়া হলো, মুখে নিতে পারে না, থু থু করে ফেলে দেয়, ঝালগুলোকে ঝাল ঝাল বলে ফেলে দেয়। একই মানুষ 5 মিনিট আগে এক মতন কথা বলে, 5 মিনিট পর আর এক মতন কথা বলে। আমি বলি কলিজার টুকরা ভাই, আপনিও তেমনি তাবলিগে চলে যান, চরমনায় চলে যান, কোনো আল্লাহওয়ালার সান্নিধ্যে চলে যান, ইসলামী আদর্শ আর রাজনীতি অনুসরণ করার জন্য চলে যান, সমর্থ থাকলে হজের মধ্যে চলে যান। তওবা করে ফিরে আসবেন যখন, যেই দাড়ি টুপি দেখলে আপনার অ্যালার্জি বাড়তো, ওই দাড়ি টুপি দেখলে এখন কলিজার শান্তি হবে, বুকে জড়িয়ে নিতে মন চাইবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কোরআনের এমএস তৈরি করতে হবে, কোরআনের পরিবেশ তৈরি করতে হবে। এত কথা শোনার পরও আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবেন না, আমি এটাও জানি আপনি কেন মাদ্রাসায় ভর্তি করবেন না। আপনি হিসাব করে দেখছেন হুজুরদের ডানে বামে কামাই করার কোনো নিশা থাকে? হুজুরদের বড় বিল্ডিং হয় না, বাড়ি হয় না, গাড়ি হয় না, উপরা ফাফরা 2 নম্বরে 3 নম্বরে কামাই করতে পারে না। এই জন্য আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দেবেন না। তবে শুনে রাখেন, টাকা আর বাড়ি গাড়িতে শান্তি নাই, শান্তি আর গোটা জয়পুরহাটের এ গ্রেডের ফার্স্ট ক্লাস মানের একেবারে পাক্কা একটা হারামখোর লাগবে। কি খোর? আর একটু বলুন না, পাওয়া যাবে কি? পাওয়া যাবে না? পুরো জয়পুরহাটে একটা পাক্কা হারামখোর পাওয়া যাবে না? যাবে কি না? নাম বলা লাগবে না, আপনারা খালি মনে মনে স্থির করেন। 2 নম্বর আর একটা প্লেয়ার লাগবে। এই প্লেয়ারটা হলো পাক্কা একটা হালালখোর। বর্তমানে হালালখোরের অভাব আছে না নাই? এখানে কোন মরদের বেটা আছেন দাঁড়ান তো দেখে, আমার জিন্দেগিতে কোনো হারাম নাই? খুবই কম আছে, আছে বলেই দুনিয়া আছে, কিন্তু খুবই কম আছে। বোনের হক দেয় নাই, কিস্তির টাকা তোলে, নানানভাবে দুর্নীতির সাথে সম্পৃক্ত নানান ভাইরাস আমাদের বিরাজ করতেছে, খুব কম আছে, তবু আছে বলেই দুনিয়া আছে। কথা বলুন ঠিক কিনা? লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলার রাজুলু আল্লাহু আল্লাহ। আল্লাহ নবী বলেন, ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে একজন ব্যক্তি ও আল্লাহ বলনেওয়ালা থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আছে আমার প্রিয় ভাইয়েরা, পুরা জয়পুরহাট থেকে 1 নম্বর পাক্কা একটা হালালখোর আমাকে বের করে দিবেন, যিনি ইমামতি করুক আর মুয়াজ্জিমি করুক, রিক্সা চালাক আর ভ্যান চালাক আর মানুষের বাড়িতে কাজ করে খাক। শর্ত হলো লোকটা যেন কিস্তির হারাম টাকা না তোলে, শর্ত হলো লোকটার ঘরে যেন কটকটির সিরিয়াল না বাজে, শর্ত হলো লোকটা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায়। একটা হালালখোর খুঁজে আমাকে দেন, আর একটা লোক দিতে হবে হারামখোর। বর্তমানে হারামখোরের কোনো অভাব, তবু হারামখোর যত বড় হবে খেলাটা তত চমৎকার হবে। আপনারা দুর্বল খেলা দেখবেন না, চমৎকার খেলা দেখবেন। চমৎকার খেলা দেখতে হলে প্লেয়ার 2টা খুঁজে বেছে রেডি করতে হবে। দেখবেন হারামখোরের 20 তলা বিল্ডিং আছে,
আর হালাল খোরের ভাঙা ঘর, কাপড়টাও সোজা নাই, সিরার তালি দেওয়া। যাই হোক না রে ভাই, হালাল খোরের ভাঙা ঘরে একটা সিসি ক্যামেরা লাগাও, আর হারাম খোরের 20 তলা বিল্ডিং ঘরে আর একটা সিসি ক্যামেরা লাগাও। বড় বড় মাঠে টিভির পর্দা টেঙে দিয়া যেমন আমরা বিশ্বকাপের খেলা দেখতাম, একটা পর্দা টাঙাও, আর 2 ঘরের সংযোগ 2 দিকে লাগায় দেয়া, খালি মাঝখানে বসে বসে দেখো। হালাল খোরের ঘরে কিচ্ছু নাই, শুধু হালাল থাকার কারণে জান্নাতের বাতাস বয়, আর হারাম খোরের ঘরে সব আছে, শান্তি নাই। কথা বলুন ঠিক কিনা? সে দেখবেন হালাল খোর লোকটা ছোট্ট একটা গ্রামে ইমামতি করতে পারে, মুয়াজ্জিমি করতে পারে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে। গরিব মানুষের বাড়িতে যদি দাওয়াত হয়, ডবল করে ডিম ভাজি বানায়, সিঙ্গেল নয়। আর অবস্থা যদি ভালো হয়, আর আপনাদের রাহি গ্রামের যদি মানুষ হয়, এরা তো আলেমদেরকে বড় মহব্বত করে বলেই তো আলেম তৈরি করার ফ্যাক্টরি তৈরি করেছে। সকালবেলা বউ বাড়িতে আপনাকে ঘুমাতে দেবে না, হাতে একটা ব্যাগ ধরায়া দিয়া পকেটে 2000 টাকা ঢুকাইয়া দেয়া, বলবে জলদি করে বাঁশবিবির বাজারে যাও, দেরি করে গেলে কিন্তু ভালো গোস্ত পাওয়া যাবে না। বাজার করে নিয়ে এসেছেন, আল্লাহর বান্দি যত্ন করে রান্না করছে। ইমামা বড় চালাক মানুষ, ছোট 4 তলা 5 তলা টিফিন বক্স যদি পাঠায়া দেয়, এক বাটির মধ্যে 4-5 আইটেমের তরকারি ঢুকায়া দেয়, খলত মলত হয়ে যায়। এবার জয়পুরহাট থেকে 10 তলা 12 তলা টিফিন বক্স কিনে নিয়ে আসছে। বাড়িতে খেলে তো একা খাবে, আর বাড়িতে যদি নিয়ে আসে তাহলে সবার খাওয়া হবে। উনি টিফিন বক্স পাঠাইছে 12 তলা, ভাবি তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছে 14 আইটেম। 12 তলা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাটি প্লাস্টিকের বাটিতে করে সাজায়া দেয়। একজনের খাবার 3 জন খেয়েও শেষ হয় না। বাজারে যাওয়া লাগে না, মামু খরচ করা লাগে না, কষ্ট করা লাগে না। যারা খাই খাই করে ওদের বাতাসে পেটের ভুঁড়ি ফুলে উঠে যায়, আর যাদের খাওয়ার চিন্তা নাই, এরা আজও পর্যন্ত রাজকীয় খাবার খায়। গতকালকে আমরা রংপুর মাহফিল করেছি, আগামীকাল আল্লাহ বাঁচায় রাখলে চাপায় যাব। এই বঙ্গের মানুষেরা খাবার একটু দুর্বল, কিন্তু দক্ষিণবঙ্গের মানুষেরা খাবারে বড় ওস্তাদ। খুলনার একটা মাহফিলে গিয়েছিলাম, সম্ভবত 52 আইটেমের খাবার দিয়েছে। কত? এই 52 লোকমা কি এই পেটে জায়গা হবে গো? আমি কইলাম, কিরে ভাই এখন কি করছেন? বলে, হুজুর এটা মনের আবেগ, আমি জানি আপনি পারবেন না, তারপরে মনের সান্ত্বনা, আমরা তো আপনার সাথে আছি, সবাই মিলে আনন্দটুকু করব। আমি কোনো রাষ্ট্রপতি নয়, এমপি মন্ত্রী নয়, শুধু আল্লাহর কোরআনের সাথে থাকার কারণে এই মর্যাদা দিয়েছেন কে? আমার সাথে আজকের এই মাহফিলে আমার বড় ভাই এসেছে। আমি আমার রাজমিস্ত্রি এক সন্তান, যেই গ্রামে জন্মগ্রহণ করেছি, এখনো পর্যন্ত মাটির রাস্তা। আল্লাহ তাআলা আমাকে 16 বার পবিত্র হজ করিয়েছেন, শতাধিকবার ওমরা করিয়েছেন, প্রায় 1000 খানেকের কাছাকাছি আমাকে বিমানে চড়িয়েছেন। আমার গ্রামের অনেক মানুষ এখনো পর্যন্ত বিমান চোখ দিয়ে দেখে নাই, হাত দিয়ে ছুঁয়ে দেখে নাই, কিন্তু ওই রাজমিস্ত্রির রক্ত আমার বুকে। এক গহীন গ্রামে জন্ম, শুধু আল্লাহর দামি কোরআনের সাথে একটু সম্পর্ক। এই জন্য ওই গহীন গ্রাম থেকে তুলে নিয়ে যদি বিমানে চড়ায় আল্লাহ গোটা দুনিয়া ঘুরাইতে পারে। আমি আপনাকে সেই মেসেজটুকু দিয়ে যেতে চাই, আপনার ছেলেকে গোটা দুনিয়ার ঘুরাইতে চান, বিশ্বের মোড়ল বানাইতে চান, আপনার সন্তানের দুনিয়া আখিরাতকে যদি আলোকিত করাইতে চান, এই কোরআনের সাথে যার যত সম্পর্ক তার তত বেশি মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? কোরআনের পাখি নামক একজন আল্লামা ছিলেন, কত অপবাদ তার ঘরে দেওয়া হয়েছে। আজ যদি তিনি বেঁচে থাকতেন, বাংলাদেশে এমন কোনো ময়দান নাই যেই ময়দানে তিনি আসলে মানুষের জায়গা দেওয়া যেত। কথা বলুন ঠিক কিনা? আর যারা নিজেদেরকে ভালো বলে আলেমদের ঘাড়ে দোষ চাপিয়েছিল, এদেরকে যদি খুঁজে পাওয়া যায়, ঝাঁটার জুতার অভাব হবে না। কথা বলুন ঠিক কিনা? এক্ষুনি আপনাদের রায়গ্রামে আল্লামা মামুনুল হক যদি আসে, মিজানুর রহমান যদি আসে, আর কোনো চার দোকানে বসে যদি চা খায়, দোকানদার যদি চিনতে পারে এটা মিজানুর রহমান আজহারি, কম খুশি হবে না বেশি খুশি হবে?
চাটা খারাপ করে বানাবে না ভালো করে বানাবে, চা খাওয়ার পর টাকা নেবে না উল্টা পকেটে হাদিয়া ঢুকায়া দিবে, নাতির জামানায় পর্যন্ত গল্প করবে রে। আমাদের দোকানে একবার মিজানুর রহমান আজহারি মামুনুল হক এসেছিল, আবার পানের দোকানে যায়, পানালাও পান খাওয়ায়, ভাবির জন্য বেঁধে দেয়। রিক্সায় যদি চড়ে রিক্সাওয়ালা হাতের মধ্যে চুমো খায় আর বলে হুজুর ক্ষমতা নাই কিছু করার মতন, একটু প্রাণ ভরে দোয়া করবেন। যেখানে যায় এরা তো রাজা নয়, বাদশা নয়, এমপি নয়, মন্ত্রী নয়, শুধু কোরআনের সাথে একটু সম্পর্ক ভালো, এই জন্য রাজা বাদশার উপরে সম্মান মর্যাদা আজ পর্যন্ত দিয়ে রেখেছেন কে? পক্ষান্তরে বলেছিলাম আর একটা প্লেয়ারের কথা, হারামখোর কথা কি মনে আছে? এটা রাত্রি 9টায় 6 লাখ টাকা নিয়া লম্বা একটা আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়। আগরবাতি চেনেন কি? চেনেন না? বাবা রে বাবা, যে যত ভদ্রলোক তার আগরবাতির দাম তত। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার স্ট্যান্ডার্ড ভাইদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার, এলা আবার ক হবে না, বুঝছেন? এলা ক যাবে না। এই কুটিবাড়ি ব্রিজ আছে, চিনেন কি? জয়পুরহাটের পাশে। ধামরহাট থেকে নামাজ পড়ায় আসতেছি, এক মুরব্বী চাচায় দেখি নুঙ্গিটা এভাবে ধরে আছে আর বিড়ি টানতেছে আর দুধ বিক্রি করতেছে। বিক্রি করে দুধ আর খাইতেছে। এই দুধ বিক্রি করে আবার কিনবে আর এক প্যাকেট। জাতির এত ওয়াজ করলাম রে বাবা, নিশা মিশা খেও না। জাতি নিশা ছাড়া কিচ্ছু বোঝে না। তা আমরাও ওয়াজ চেঞ্জ করছি, খামোখাতি শুনবে না, সে ওয়াজ আর বারবার করে কোনো লাভ আছে? এই জন্য আমরা নিশাখোরের পক্ষে ওয়াজ শুরু করছি। বাবা খাবেন যখন খাও, জেনে শুনে বুঝে শুনে খাও। বিড়ি সিগারেট মদ গাঁজা খেলেও 3 খান লাভ হয়। কয়টা? 3টা। এখন বিড়ি খোরদের তো কান সজাগ। আজকে আমাদের পক্ষের বক্তা পাইছি, সামনে তো অভাব, চতুর্দিকে চুরিধারি বেড়ে গিয়েছে। আমার বিড়িখোর ভাইয়েরা, খাওয়ার মতন যদি খেতে পারেন, আমি বলে গেলাম আপনার বাড়ি চুরি হবে না। 2 নম্বরে লাভ হলো কুকুরে কামড়ায় না। কোন কুকুরেরা রাতের বেলা গোল মিটিং করে, দেখেননি আপনারা? রাতের বেলা সেদিন চাপায় থেকে মাহফিল করে জয়পুরহাটে ঢুকবো, প্রায় 50টার মতন কুকুর একসাথে গ্যাদারিং করিচ্ছে। কুকুরেরা বোঝে একসাথে থাকা লাগবে, কিন্তু মৌলবীরা একসাথে থাকা এখনো শিখলো। বুঝা পারুছেন? কাঠটুপি লম্বা, কাঠটুপি ছোট, কাঠটুপি খাটো। কি রে ভাই? কুকুর বুঝলো যে দুনিয়া উল্টে গেছে, শিয়াল কুকুরের উপরে হামলা করছে, একসাথে থাকা লাগবে। আজ গোটা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে, এরপরও মুসলমান বুঝতে পারে নাই সব দলমত ভুলে গিয়ে এক কাতারে আসতে হবে, নইলে ফিলিস্তিনে যেমন গণহারে নির্যাতন চলছে, খুন চলছে, বাংলার জমিনে আমাদের জন্য সেটাই অপেক্ষা করছে। কথা বলুন ঠিক কিনা? পুকুরে যখন বড় বড় মাছ থাকে, গুতা দিয়ে জাল ছিঁড়ে দিবে, এই জন্য ফাঁস জাল দিয়ে বড় মাছ ধরে। বড় মাছ যখন শেষ তখন ছোট ফাঁসেরটা নামায়, ছোট ফাঁসেরটা যখন শেষ তখন আবার নেট জাল নামায়। কথা বোঝা যাচ্ছে? তাও যখন ওঠে না তখন পানি কমায়, পানি কমেও কিছু মাছ ওঠে না। কাদর ভিতরে নাম কি? ভাইরে কয় না রে দাদা রে। এরকম অনেক গুছি মার্খা মোনাফেক আছে, বাজারে যায় কয় হ্যাঁ তোমাদের সাথেও আসি, আবার 4 দোকানে গিয়ে কয় হুজুর আপনাদের সাথেও আছি। নাই, এগুলা হলো গুছি মানুষ, গুছি মার খালো। তো পুকুরে যদি গুছি বেশি থাকে, এবার পানি সেচে দিয়ে গলা কেটে মারা হয়। গুছিকে মারা দেখছেন না দেখেন নাই? পালানোর কোনো উপায়? জোরে বলেন উপায়, আবার বলেন উপায়। শুনে রাখো, একজনের 13 বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে, সেই কান্নাকাটি করছে, তুমি একটা সাপোর্টও করো না, উল্টা ইসকনের পক্ষে দালালি করছো। শুনে রাখো, ওর শুরু হয়েছে আগে, তুমি মুসলমানের কাতারে আছো, শেষের বেলা গুঁচি মারার মতন করে তোমাকে পুড়িয়ে মারা হবে, ঠিক কিনা? এজন্য মুসলমান কোন খ্রিস্টান বিহুদি খ্রিস্টানের পক্ষে যাওয়া যাবে না। সব ভেদাভেদ ভুলে মুসলমানকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এক কাতারে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার,
ফিরে আসতে হবে ইসলামের ছায়াতলে। আলোচনা করছিলাম, আগরবাতি টানতে টানতে বাড়িতে আসতেছে, মনে কি আছে? সে কথা বলতে গিয়ে বলছিলাম বিড়ি খেলে 3টি লাভ হয়, কথা কি মনে আছে? 1 নম্বরে লাভ, বাড়ি চুরি হয় না। 2 নম্বরে লাভ, কুকুরে কামড়ায় না। 3 নম্বরে আর একটা লাভ আছে, বুড়া হয়ে মরা লাগে না। এখন যদি আজকে আমি এটা ভেঙে না দিয়ে যাই, আমাদের বিড়িখোর ভাইদের রাতের বেলা ঘুম ভালো। সুতরাং আপনাদের ঘুমের ক্ষতি করবার চায় না, যত ক্ষতি আমারই হোক বলেই যাব ইনশাআল্লাহ। 1 নম্বরে লাভ যেটা বলেছিলাম, বাড়ি চুরি হয় না। বিড়ি, সিগারেট, মদ আর গাঁজা খাওয়ার মতন যারা খায়, অল্প দিনেই তাদের হাড়ের ভাল্বগুলো নষ্ট হয়ে যায়। রাতের বেলা বিছানায় ঘুমানোর ক্ষমতা নাই, খোকর খোকর করে কাশবে আর বলবে, যেই কাশে দাদা মরল সেই কাশ এসে আমাকে ধরল। চোর যদি চুরি করতে আসে আর বাড়ির মালিক যদি বসে বসে কাশে, কি আর চুরি করার উপায় আছে? জিন্দেগিতে আর ওই পাড়ার মধ্যে চুরি করতে ঢুকবে না। অন্য বন্ধুদের বলে দিবে, এই সলিমুদ্দিনের পাড়া যাস না রে, ওরা সারা রাত খালি কাশাকাশি করে। 2 নম্বরে লাভটা আমার প্রিয় ভাইয়ারা, আমার রিসার্চ করা কথা বলছি, খাওয়ার মতন যারা খায়, এদের 2 পায়ে বেশি দিন হাঁটার ক্ষমতা নাই, আর একটা পায়ে দরকার পড়ে, তার নাম হলো লাঠি। লাঠি ঠোকা দিয়া ঠকাস ঠকাস করে যখন যায়, কুকুরের কান বড় সজাগ, কানে শব্দ যা মাত্র তাকায় দেখে হাতের মধ্যে লাঠি। নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য তাওই করে 1.5 কিলোমিটার দূর মারে। ধারে কাছে যদি ভিড়তে না পারে, তাহলে কামড় দেওয়ার সম্ভাবনা নাই, কথা বলুন ঠিক কিনা? খালি খান বাবারে, মুসরি খান, একসাথে 4টা খান, এদিক দিয়ে 2টা, নাকত 2টা, কপালত 2টা, চোখত 2টা, পারলে আরো অন্য জায়গা তো লাগাও, খালি খাও। ই পাই কি রে? ছি 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 ছি। গরু ছাগল পায়খানার সময় খায় না, আর এদের না খাইলে বলে বাথরুম ক্লিয়ার। কি ভাই রে এটা রে? ইন্ডিয়া গিয়ে দেখেন, ফেন্সিডিল ওদের দেশের কুকুরও খায় না, আর বাংলাদেশের মুসলমান খালি খালি ভো ভো করে টানে। এই রোডে চলা যায় না। আল্লাহ জাতিকে হেফাজত করুক, বলুন আমিন। ভাইও কলিজা ফেটে যেতে চাচ্ছে রে ভাই। এই নীরব ঘাতক কও যায় না, সব যায় না, এখানে বসে আছে এরকম অসংখ্য রোগী। 3 নম্বরে বলেছিলাম ভাইয়েরা আমার, বুড়া হয়ে মরা লাগে না। গত বছর শীতের সময় সকালবেলা আমি ছোট্ট মেজ বাচ্চাটাকে নিয়ে হাঁটতে বের হয়েছি। তাকে দেখি এক বাচ্চাটি থুর থুর করে কাঁপতেছে। কাছে গেলাম, বলে হুজুর আমার জন্য দোয়া করবেন। এই কথা বলতেই মুখ থেকে ধোঁয়া বের হতে শুরু করলো, মানে গন্ধ বের হতে শুরু করলো, নিশার গন্ধ। আমি করলাম কি দোয়া করব, নিশার যেন উন্নতি হয় নাকি। উনি লজ্জায় মাথাটা নিচু করে ফেলে দিলেন। কয়েকদিন পর দেখলাম যুবক মানুষ, তিনি মারা গিয়েছে। আমি চোখে বহুত দেখেছি যারা বিড়ি, সিগারেট, মদ, গাঁজা খাওয়ার মতন খায়, এদের 30-35 বছর পার দেওয়া বড় মুশকিল হয়ে যায়, তার আগে কবরের ডাক চলে এসে যায়। সুতরাং বেশি করে খেলে অতি দ্রুত কবরে যাওয়া লাগবে। আল্লাহ এই জাতিকে নিশার হাত থেকে হেফাজত করুক, বলুন আমিন। নিশা এমন একটা পাপ, সমস্ত পাপকে জন্ম দেয়। সব পাপের মা হলো এই নিশা। কোন নিশা খাওয়া যাবে? এখন আপনারা বলবেন হুজুর আমরা তো নিশা খাই না, আমরা বিড়ি খাই, আমি সামান্য একটু গুল খাই, উনি বলবেন সামান্য একটু জর্দা খাই। একবারে কেউ বড় নিশাখোর হয় না, এগুলো টানতে টানতেই পরে বড় নিশাখোর হয়েছে, কথা বলুন ঠিক কিনা? এক বেচারি বিড়ি টানতেছে আর আমার সামনে দাঁড়ায় কয়, হুজুর একটু দোয়া করবেন হুজুর, দোয়া। আমি বললাম কি দোয়া করব? বিড়ি বাদ দেখি সিগারেট ধরতে পারেন, তার দোয়া। উনি লজ্জা পাইছে, বিড়িটা পিছন দিকে নিয়ে কইছে, হুজুর তাহা নয় হুজুর, খালি আপনারা কিবা কন। আরে ভাই আপনি টানতেছেন বিড়ি আর চাচ্ছেন দোয়া, কি করব বলেন? বলে 2 ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। আমি বললাম খুব ভালো খুব ভালো, কিন্তু বিড়ি যে টানতেছেন। বলে হুজুর ছেড়ে দিব হুজুর ছেড়ে। আমি বললাম ওরে বেকুব, আঙ্গুরের গাছ লাগায়া মানুষের আঙ্গুর ধরতেছে না, আর তুমি নিম গাছের মধ্যে আঙ্গুর ধরাতে চাও? বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হোগা তো কুছ ভি থোড়া থোড়া। একটু হলেও তো বাপের মতন হওয়া লাগবে। বিড়ি ছাড়ো, নইলে তোমার বেটা, তুমি বিড়ি খোলে হলে তোমার বেটা গাঁজাখোর হবে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালা কর ভালা হোগা, ভালো করলে ভালো হয়। এই জন্য আগে আমাদেরকে ভালো করতে হবে। আল্লাহ সকলকে ভালো করা তৌফিক দান করে, বলুন আমিন। রাতের 9টায় 6 লাখ টাকা নিয়া লম্বা আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়, মনে কি আছে?
গেটের মধ্যে কলিং বেলের সাউন্ড লাগাইছে, কুকুরের আওয়াজ। ফকির এসে কলিং বেলে চাপ দিয়া ভিক্ষা চায়, বিরক্ত লাগে তার জন্য সাউন্ড দিছে কুত্তার আওয়াজ। যেমনি চাপ দেয় ঘেউ ঘেউ শব্দ হয়। কুকুর চিন্তা করে, ওরে বাবা বিলাতি কুকুর আছে, সারা পেলে খবর হবে। বলে ভিক্ষা লাগবে না বাবা, তোর কুত্তার সামলা। ওই 6 নম্বর কলিং বেলে ওরা আর চাপ দেয় না, সেমকায় দেয়। কলিং বেলে এসে যখন চাপ দিয়েছে, বউ তার কটকটির সিরিয়াল দেখতেছে। কাজের মেয়েকে গেট খুলতে বলেছে, গেট খুলে দেওয়ার পর সাহেব ঘরে ঢুকে কাপড় সাপড় খুলে খাবার টেবিলে গিয়েছে। ডায়াবেটিসের রুগী, পেটে ক্ষুধার যন্ত্রণা, কিন্তু বইয়ের হাতে রান্না কপালে জোটে না। যেই হাত দিয়ে কাজের মেয়ে নাক পরিষ্কার করেছে, ওই হাত দিয়ে রুটি বানায় রেখে দিয়েছে। নরম রুটি, গরম খাসির কলিজা ল্যাপটা ল্যাপটা মুখে দিতে চায়, কিন্তু পেটের ভিতরে ঢুকতে চায় না। মুখে দেওয়ার আগে পেটের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধ মিটানোর জন্য তখন র্যাব আর সার্জেল গ্যাসের বড়ি খোঁজা লাগে। কথা বলুন ঠিক কিনা? ওয়াইফাই নেটওয়ার্ক লাগিয়েছে, 3.5 লাখ টাকা দিয়ে আইফোন কিনে নিয়ে এসেছে। স্বামী এক ঘরে, বউয়ার এক ঘরে, 3 কোটি টাকা দিয়ে ডেকোরেশন করে রেখেছে। শীতের দিনে গরম, আর গরমের দিনে ঠান্ডা বাতাস বইতেছে, কিন্তু মনের মধ্যে অশান্তির আগুন। কইতেও পারে না, সহিতেও পারে না। মোবাইল থেকে খালি কিরিং কিরিং শব্দ পাওয়া যায়। মানে পরক্রিয়া করে, আকাম কুকামের জন্য পরক্রিয়া করে, প্রতিযোগিতা করে পরক্রিয়া করে। এক পর্যায়ে টেনশন করতে করতে স্টক করে বিছানায় পড়ে থাকে। অনেকে হাসপাতালে ভর্তি হয়, আবার অনেক যুবক অকালেই দুনিয়া ছেড়ে কবরে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? এর জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, শান্তি যদি পেতে চান, সুন্নত, কোরআন, ইসলাম, হালাল খাবারের ভিতরে আছে। এগুলো বাদ দিয়ে শান্তি পাওয়া যাবে না। ইমাম 300 টাকার বাজার করে নিয়ে বাড়িতে আসতেছে, বেগম দরজার কিনারে অপেক্ষায় রয়েছে। গেটের সামনে দাঁড়ায়া যেমনি সালাম দিয়েছে, বউ সিটকিটা খুলে দিয়া মুচকি হাসি একটা মেরে সালামের উত্তরও দিয়েছে। হুজুরের 1 সপ্তাহ যত পরিমাণ কষ্ট হয়েছে, বউয়ের মুখের জান্নাতি মুচকি একটা হাসি দেখে সব কষ্টগুলো একটা হাসি দিয়াই সব ফ্রেশ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘরে বসতে দিয়া চোখ মুখ ধোয়ার পর সুন্দর করে মুছে দেওয়া হলো, মাথায় তেল দিয়ে দেওয়া হলো। 1 প্লেটে স্বামী স্ত্রী খেতে বসলেন। আলু ভর্তা, গরম ভাত নরম করে মেখে মেখে স্বামী স্ত্রীর মধ্যে মুখে তুলে দেয়, স্ত্রী স্বামীর মুখে তুলে দেয়। ওই ঘরে যখন সুন্নত থাকে, আল্লাহর আসমান থেকে রহমত আর বরকত বর্ষিত হতে শুরু করে দেয়। দুনিয়ার যত দামি খাবার হোক না কেন, সব খাবারগুলোকে হার মানায়া দেয়। ভালোবাসার মানুষের হাতের যদি ছোঁয়া থাকে আর মুখে যদি মুচকি একটা হাসি থাকে, আলু ভর্তার ভিতরে জান্নাতি ফ্লেভার ঢুকিয়ে দিবেন কে? খাবার খাওয়ার পর হালাল বউরে বুকে জড়িয়ে নিয়ে ডান হাত গালের নিচে দিয়ে বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে বিছানায় যেমন মাথাটা লাগাইছে, বালিশে মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম আসতে দেরি লাগে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো মহিলার জন্য পোশাক, মহিলা হলো পুরুষের জন্য পোশাক। সারাটা দিন মোবাইল ব্যবহার করার পর চার্জে লাগায়া দিলে চার্জ যেমন ফুল হয়ে যায়, রিক্সা চালায়া, ভ্যান চালায়া, বাড়ির কাজকর্ম করি, একে অপরের শরীর থেকে যে ঘাটতিগুলো হয়ে যায়, একে অপরকে বুকে জড়িয়ে ঘুমালে একে অপরের পশমে ছোঁয়া লাগার কারণে সারাদিনের ঘাটতিগুলো পূরণ করে আগামী দিনে চলার মতন এনার্জি আর চার্জ বডির মধ্যে দান করে দেন কে? বিশ্বাস যদি না হয়, আজকে বাসায় গিয়ে মোবাইলে সার্চ দিয়ে দেখবেন, স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ঘুমালে কি কি লাভ হয়। 19 থেকে 20টা লাভের কথা বলবে, যে কথাগুলো বলতে গেলে আমার সময় পার হয়ে যাবে। এর জন্য ইসলাম বলেন 3 জায়গায় ফাঁকা রেখো না। তার একটি জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাঝখানে। আর কোটিপতিদের খবর নিয়ে দেখো, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, পরক্রিয়া করতে যাতে করে সুবিধা হয়। এর জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, দিন শেষে একটাই কথা বলতে চায়, ওর বিল্ডিং থাকতে পারে, টাকা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু শান্তি নাই। ইমামের কিচ্ছু নাই, খাবারের অভাব নাই, শান্তির অভাব নাই, ঘুমের অভাব নাই। বিশ্বাস যদি না হয়, এখানে একটা বেড়া দেন, এ পাশে হালাল খোরগুলোকে বসতে দেন, এ পাশে হারাম খোরগুলোকে বসতে দেন, ঘাঁটি ভাত খেতে দেন। দেখবেন হালাল খোরেরা চোখের পলকে 3 প্লেট বসায়া ছাড়বে, আর হারাম খোরেরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলেন, যারা হারাম খোর আছেন তারা বাদ দিয়ে জোরে বলেন ঠিক কিনা?
এখানে যদি ঘুমানোর ব্যবস্থা করেন, এই বিছানা সোজা করে দিয়ে দেখবেন হালাল করেরা ভোঁ ভোঁ করে নাক ডাকবে আর ঘুমাবে, আর হারাম করে তিনতলা বিল্ডিং এ বিছানা করে দিবেন, তাও সারপুঙ্কার কথা চিন্তা করবে, কালকে কতগুলো টাকা কোথা থেকে লাগবে এই কথা চিন্তা করতে করতে 3টা করে ঘুমের বড়ি মারবে, তারপরে ঘুম তার সাথে দেখা করবে। এরা বড় বড় মৌস রাখছে আর মনে করছে বিশাল বড় বড় মরদ। বালিশের নিচে গিয়া দেখেন খালি হামদর্দার হারবালের ঔষধ, টাকার জোরে সুন্দরীকে আরো সুন্দরী বিউটি পার্লারে বানায়, কিন্তু 12 বছর আগে বিয়ে করে চাপ পাড়া কপালে জোটে নাই। মৌলবিক থেকে অবহেলা করিয়েন না, বাড়িতে গিয়া দেখেন এক গুন্ডা আব্বা আব্বা বলে ডাকাডাকি করে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামই শান্তি, ইসলামের মাঝেই শান্তি। ইসলাম যারা মেনে চলে তারাই থাকে শান্তিতে। আজ থেকে 50 বছর আগে ডিজিটাল স্মার্ট আমার দেশ ছিল না, কিন্তু ইসলাম মান্যওয়ালা মানুষের সংখ্যা বেশি ছিল। প্রত্যেকটা জায়গাতে রহমত আর বরকত শান্তি ছিল। আজ ডিজিটাল স্মার্ট হওয়ার কারণে আমরা দিন যতই যাচ্ছি আপডেট, অত্যাধুনিক, আধুনিক, ওভার স্মার্ট হতে গিয়ে ইসলাম থেকে যত সরে চলে গিয়েছি, শান্তির পরিবর্তে অশান্তির আগুনে দাও দাও করে জ্বলে পুড়ে মরতেছি। কথা বলুন ঠিক কিনা? আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই, মোদের শান্তি সুখের পায়রা বুঝি শান্তি সুখের গো, মোদের শান্তি সুখের পায়রা বুঝি উইরা গেছে মদিনায়, হায়রে চইলা গেছে মদিনায়, আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। জোরে বলুন মারহাবা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, দিনের পথে জীবন দিলে বিধায় কিছু যাবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। জোরে বলেন মারহাবা। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার বিধান ছাড়া মানুষের শান্তি অন্য কিছুতে না মিলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে শান্তির তলে তারা আশ্রয় নিবে। মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সারমর্ম মূল কথা হলো ইসলামই শান্তি। ইসলাম যারা মানে, ইসলামের সাথে যারা আছে, তাদের জীবনটাতে রহমত আর বরকত শান্তি দিয়েছেন কে? হতাশ হবেন না। বড় বড় বিল্ডিংওয়ালাকে শান্তি সুখের মালিক মনে করবেন না, ক্ষমতাওয়ালা টাকাওয়ালাকে শান্তি সুখের মালিক মনে করবেন না। ইসলাম যারা মেনে চলে তাদের জীবনেই শান্তি সুখ আল্লাহ নাজিল করেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়ার আমার, কোরআনওয়ালারা দুনিয়াতেই শুধু শান্তিতে থাকে না, কোরআনওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায় যাবে, কিয়ামত পর্যন্ত কবরে তাকে জান্নাতের ঘুম পাড়ায় দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। অল্প কিছুদিন আগে আমরা কুড়িগ্রামে গিয়েছিলাম। বন্যা দুর্গতদের ত্রাণ দেওয়ার জন্য আলেমরা শুধু নেয় না, আলেমরা দেয়ও। দুর্গতদের ত্রাণ দিয়ে ফিরে আসার পর একটা ব্রিজ আছে, এই ব্রিজটার নাম হচ্ছে ধরলা ব্রিজ। ব্রিজে ওঠার আগে শুনতে পেলাম এখানে ঘুঘু মুন্সির কবর আছে। বইপত্রে পড়েছি, মানুষের মুখে শুনেছি। কবরটা জিয়ারত করতে গেলাম, গিয়া দেখলাম বিশাল বড় একটা মাদ্রাসা, মাঠের মাঝখানে একটা ফুলের গাছ, আর ফুলের গাছের নিচেই কবরটা। কবরের পাশে দাঁড়াতেই যেন একটা বাতাস এসে হৃদয়টা শীতল হয়ে গেল। চোখটা বন্ধ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে
বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম, মনে হচ্ছে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। আপনারা বলবেন, হুজুর আপনারা জান্নাতের সুঘ্রাণ পান? আমি বলবো, হ্যাঁ আমরা জান্নাতের সুঘ্রাণ পাই। আমাকে এক কলকি গাঁজা যদি জোগাড় করতে বলেন, দেখবেন আমি পারবো না। আর গাঁজাখোররা মুহূর্তের মধ্যে জোগাড় করে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? গাঁজাখোর যদি গাঁজার গন্ধ পায়, গাঁজাখোরকে চিনতে পারে, ওদের স্পেশালি যদি সিগন্যাল থাকে, আল্লাহর পথে যারা থাকে, আল্লাহ তারা তাদের অন্তরচক্ষুকে খুলে দেয়। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনিও মুজাহাদা করেন, আল্লাহ তাআলা আপনার অন্তরচক্ষুকে খুলে দেবে। দোয়া কালাম শেষ করে এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, বাবা এই ঘুঘু মুন্সির তো অনেক ইতিহাস শুনেছি, আপনি কি একটু আমাকে শোনাবেন? তিনি বলেন, বেটা এখানে ওনার বাড়ি নাই। দেখা দিলেন নদীর ভাঙনে গ্রামটা ভেঙে গিয়েছে, ওই গ্রামেও আমাদেরও বাড়ি ছিল, তিনাদেরও বাড়ি ছিল। তিনার নাম ঘুঘু মুন্সি নয়, তিনার নাম ছিল মৌলানা বশির উদ্দিন। এই মৌলানা বশির উদ্দিন তিনি চরমোনার মুরিদ ছিলেন। কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন, মাথাটাকে নাড়াচাড়া করতেন আর তেলাওয়াত করতেন। এজন্য বন্ধুরা তাকে আনন্দ করে করে ঘুঘু মুন্সি বলে বলে ডাকতেন। এই ঘুঘু মুন্সি তার নাম হয়ে গিয়েছে। ঘুঘু মুন্সি মারা গিয়েছে, নদীর কিনারে কবর দেওয়া হয়েছিল। 32-33 বছর পর নদীর ভাঙনে যখন কবরটা ভেঙে গিয়েছে, রাখালেরা আমাদের খবর দিলে আমরা কবর থেকে লাশটা তোলার পর মুখের থেকে কাফনের কাপড়টা সরায়া দেখি 32 বছর পূর্বেকার ঘুঘু মুন্সির লাশ এখনো পর্যন্ত নষ্ট হয় না। এখনই আপনি এখানে বসেও সার্চ দিয়ে দেখতে পারেন, তার লাশ নেটের মধ্যে রয়েছে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কোরআনওয়ালারা শুধু দুনিয়াতে ভালো থাকে না, কোরআনওয়ালারা কবরেও ভালো থাকে। কোরআনওয়ালারা শুধু কবরেই ভালো থাকে না, কোরআন তাদেরকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাত উদ্বোধন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাঁচ বিবিতে আপনারা গিয়েছেন, ট্রেন আছে, আপনারা কি দেখেছেন? ভাইয়ের আমার, বাস রাস্তা ভুল করে, ট্রাক রাস্তা ভুল করে, ট্রেন রাস্তা ভুল করে কি আপনাদের রায়গ্রামে এসেছিল? কারণ ট্রেনের লাইন কয়টা দয়া করে বলুন না, কয়টা? ডানে একটা, বামে একটা, দুইটা। একবার যদি ট্রেনটা টান দিয়া দেয়, এখান থেকে টান দিয়া জয়পুর, তারপরে সান্তাহার, তারপরে নাটোর, এরপরে যমুনা সেতু পাড়ি দিয়ে গড় গড় করে যদি আপনাকে ঢাকায় পৌঁছায় দিতে পারে, এই মাদ্রাসা মসজিদগুলো কোরআন সুন্নাহর লাইনের উপরে যদি আপনি আপনার সন্তানকে তুলে দিতে পারেন, ডাক্তারি করবে, মাস্টারি করবে, ইঞ্জিনিয়ারিং করবে, পথ হারাবে না, নামাজ কালাম পড়বে, হালাল খাবে, বউ বাচ্চাকে পর্দা করাবে, এই দুনিয়া পাড়ি দিয়া এই জান্নাতের গাড়ি, এই কোরআন সুন্নাহর লাইন তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এখনই পাঁচ বিবিতে গিয়া দেখবেন ঢাকাগামী গাড়িগুলো ঢাকা ঢাকা বলে চিৎকার করে আপনাকে ডাকবে। আপনি যদি বলেন, ওরে বোকা, এ তো পাঁচ বিবি গুয়াহাটি, আপনি ঢাকা ঢাকা বলে ডাকেন কেন? সে বলবে, 700 টাকাদের টিকিট কেটে একটু বসুন আর চোখটা বন্ধ করুন, সকালবেলা চোখ খুললে আর পাঁচ বিবি নয় ঢাকা দেখা যাবে। সে যদি পাঁচ বিবি থেকে এক মাথায় পাঁচ বিবি লেখে আর এক মাথায় ঢাকা লিখে দিতে পারে, আপনি কাফনের কাপড় নিয়ে আসেন, আমি আপনাকে লিখে দিব এই রায়গ্রাম টু জান্নাত। যদি জান্নাতের গাড়ির সাথে সম্পর্ক রাখতে পারেন, দুনিয়ার হায়াতের জিন্দেগির নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে জান্নাতের ফেরেশতারা রিসিভ করার জন্য অপেক্ষায় থেকে যাবে।